আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা চলে এসেছি আমার নানার বাড়ি চারিগ্রাম। তো বিকেলবেলা থেকেই ভিডিওটা শুরু করতেছি। তো আমরা বিকেলবেলায় সব কাজিনেরা সবাই বাসায় আরও গেস্ট ছিল, তো সবাই মিলে ঘুরতে বের হয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই মাঠ। তো যেখানেই তাকাই সেখানেই শুধু মাঠ আর মাঠ, সবুজ আর সবুজ। তো আসলে গ্রামে আসলে এই সিনারিগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর নদী নালা খাল বিল। তো আসলে বেশ ভালোই লাগে এই ওয়েদারটা, এই পরিবেশটা। আর যেহেতু ঈদের পর দিন একটু গরম বেশি ছিল, তবে বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, ভালোই লাগতেছিল এই ওয়েদারটাতে ঘুরতে। তো সবাই মিলে চলে এসেছি তো নদীর পাড়ে একদম পরন্ত বিকেলে। তো আমাদের চারিগ্রামে আসলে নদীর পাড়ে ঘুরতে আসার মতো একটা জায়গা। তো ওই যে আমরা বিকেলবেলা চলে এসেছি, পরন্ত বিকেল, একদম সূর্য ডুবো ডুবো অবস্থায় আছে। তো ওই যে ওখানে সবাই সামনের দিকে এগোচ্ছে, আর এই যে মাঠের মধ্যে কৃষকেরা কাজ করতেছিল। আর ওই যে ওই পাশে কিন্তু ভুট্টা চাষ হয়, তো ভুট্টা তুলতেছিল, যেহেতু এখন ভুট্টা তোলার সময়, তো সব ভুট্টা তোলা নিয়ে ব্যস্ত ছিল। আর এইদিকে হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা, একদম সবুজ আর সবুজ। আর এই যে এখানে মাঠে ছাগলকে খাওয়াচ্ছে। তো আসলে গ্রামে আসলে এগুলো হচ্ছে পরিচিত চেনা রূপ। তো ভালোই লাগে, যারা গ্রামে থাকেন তারা তো জানেনই। তো এই যে আমি নদীর কাছাকাছি চলে এসেছি। তো এই নদীর এই সাইডটা আসলে নদীর মধ্যে পা ভিজানো যাচ্ছিল না, কারণ নদীর পাড়টা কিন্তু অনেকটাই নিচে ছিল। তো আমরা এই যে এখানে উপরের সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ রাস্তা ছিল না, ওই নদীর কাছে যাওয়ার মতো রাস্তা ছিল না। আর এইটা হচ্ছে আমাদের সিঙ্গারচারি গ্রামের নদী। তো এটা হচ্ছে কালীগঙ্গা নদী। তো আমরা এরপর অন্য সাইড দিয়ে একটা ঘাটের মতো আছে, তো সেখানে চলে এসেছি। তো এখান থেকে আসলে নৌকা পারাপার হয় এই ঘাটটা দিয়ে। তো এই যে এই ঘাটটার মধ্যে বসে আছে। আর ওই যে দেখুন পেছন সাইডটা কিন্তু একদম কচুরিপানা দিয়ে ভরা। তো ঘাটে বসে যে পানিতে পা ভিজাচ্ছিলাম। আর ওই যে উপরের দিকে আমাদের সবাই অপেক্ষা করতেছিল, তো নৌকার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, নৌকা ওই পার হব। আর যেহেতু ঘাটের একদম পানির কাছাকাছি চলে এসেছি, আর পানিতে পা ভিজাবো না তো সেটা তো হয় না। তো এই যে আমি যথারীতি পা ভিজাচ্ছি, যদিও ঘাটটা অনেকটা উঁচু ছিল, তারপরে যে পা ভিজাচ্ছি। আর ওই যে দেখুন সূর্যটা কিন্তু প্রায় ডুবো ডুবো অবস্থায়। আর এই যে এই সাইডটাতে কিন্তু প্রচুর কচুরিপানা, আর যত ট্রলার যাচ্ছে ট্রলারের ধাক্কাতে কচুরিপানাগুলো সব সামনের দিকে আসতেছে, কাছাকাছি আসতেছে। তো ওই যে দেখুন পায়ের কাছে একটা কচুরিপানা আছে, তো একগুচ্ছ কচুরিপানা। তো একটা ইউটিউবের মধ্যে একটা ভিডিওতে দেখেছিলাম যে কচুরিপানার যেখানে যে ফোলা একটা এই অংশ, তো এই অংশটা ভাজি করে তারপরে খায়। যদিও ওই মহিলাকে খেতে দেখিনি, কিন্তু ভাজি করে দেখাইছে যে এটা নাকি খেতে খুবই মজা। জানি না ওটা কতখানি মজা, কারা খায় তাও বলতে পারবো না। তো সেটা মনে হলো এই কচুরিপানা দেখে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এই যে আমরা অলরেডি নৌকায় উঠে পড়েছি, ট্রলারে উঠেছি, এই পার থেকে ওই পারে যাবো আমরা। তো সূর্যটা অলরেডি ডুবে গেছে। তো আমরা আসলে বিকেলে দিকে এসেছি, ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। তারপর হঠাৎ সাডেন ডিসিশনে আমরা যে এখন যাচ্ছি ওই পারে, ট্রলার পার হচ্ছি আমরা। পার হতে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু পাড়টা কিন্তু এই পাড় থেকে ওই পাড়টা কিন্তু একদমই দেখা যায় স্পষ্টভাবেই। তো খুব একটা বড় না। তো এই যে ঘাট অলরেডি চলে এসেছে। তো এই যে এখন আমরা ট্রলার থেকে নেমে যাব। তো আমরা সবাই অলরেডি নেমে পড়েছি। আর ওই যে উপরটা কিন্তু অনেকটাই উপরে উঠতে হবে এখন। আর ওই সাইডটাতে একটু বসার মতো একটু জায়গা আছে, 2-একটা টং দোকান আছে, চায়ের দোকান আছে। তো যাই হোক, যেখানে আমরা এই ছাউনির নিচে বসে সবাই মিলে চা খাচ্ছিলাম আর সবাই গল্প করতেছিলাম। কিছু সময় এখানে রেস্ট নিচ্ছিলাম, একটু ঘোরাঘুরি করতেছিল সবাই। আর এই যে নদীর এই আশপাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বইতেছিল, বেশ ভালো একটা ওয়েদার ছিল। তো অনেকটা সময় আমরা এখানে ছিলাম। তো এখন আমরা
আবার ওই পার চলে যাব, কারণ এবার বাড়ি ফেরার পালা। তো ওই পার যাওয়ার জন্য আমরা যে ঘাটের কাছাকাছি চলে আসলাম। তো ওই যে ট্রলার আসতেছে, তো ওইটা আসবে, তারপর আমরা ট্রলারে উঠবো। তো এই যে অলরেডি ট্রলার ঘাটে চলে আসলো। তো এবার নৌকার ট্রলারটা ঘাটের মধ্যে বাঁধবে। আর ওই যে দেখুন নৌকাতে কিন্তু মোটর সাইকেলও পারাপার হচ্ছে। তো কীভাবে পারাপার হচ্ছে তো সেটা একটু আপনাদের দেখালাম। তো আমরা আসলে যখন ট্রলার উঠেছি তখন আর কোনো বাইক উঠতে দেইনি আমরা। তো শুধু আমরাই এই ট্রলারটা রিজার্ভ করেছি, এপার থেকে ওই পার যাব। তো এই যে অলরেডি সবাই ট্রলারে উঠে পড়েছে। আর এই যে দেখুন কচুরি পানার এক ঝাঁক আমাদের ট্রলারের সাথে যাচ্ছে। তো ট্রলার অলরেডি চলতে শুরু করেছে। তো এই পার থেকে ওই পার যাবো আমরা। আমাদের সাথে কচুরি পানাগুলোও যাচ্ছে। আর এই যে দেখুন এই ঘাটটা, তো ওই ঘাট থেকে আমরা এবার ওই ঘাটে যাব। তো খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো টাইম লাগে। তো যাই হোক, যে আমরা অলরেডি চলে এসেছি ঘাটে। তো এই যে এই রাস্তা দিয়ে এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে, মানে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে তারপর বাসায় চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। এরপর ঢাকায় ফেরার পালা। তো এই জন্য আর বেশি ঘোরাঘুরি করবো না। তো এখান থেকে আমি আমার ভিডিওটা আজকে শেষ করব। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।